আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। নতুন বলবো না, এটা হলো সংশোধিত নিয়োগ। এর আগেও কিন্তু এই সার্কুলারটি দিয়েছিল, তো এটাও কিন্তু পুনরায় আপনারা আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে পারেননি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো যারা এখানে অফিস সহায়ক পদে এসএসসি পাস করছেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন। ৭৬ জন পদ, অনেকগুলো পদ। ৭৬ জন পদে আপনার অফিস সহায়কে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং আপনার বয়স কিন্তু 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। তো বন্ধুরা, এই সার্কুলার বিষয়ে A to Z বিস্তারিত আলোচনা করব। তা আলোচনা করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, দেখেন সাবস্ক্রাইব করা বাটন আছে, ওখানে ক্লিক করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তাহলে যখনই কিন্তু আমরা নতুন নতুন সরকারি বেসরকারি সকল প্রকার সার্কুলার আপলোড দেব, সঙ্গে সঙ্গে আপনারা আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবেন। তো দেরি না করে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এটি, আর এটি কিন্তু সম্পূর্ণ সরকারি। তো এখানে প্রথম আছে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন নিবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর এখানে ষাটলিপিতে প্রতি মিনিটে প্রতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 30 এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। 2 নম্বর সে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে একজন নিবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 4 জন নিবে। আর এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অবশ্যই, এবং আপনার সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। আর এখানে 4 নম্বর সে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এখানে একজন নিবে। এখানে আপনার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর 5 নম্বর আছে রিসিপশনিস্ট, এখানে কিন্তু 16তম গ্রেড, 2 জন নিবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে, ইমেইল, স্ক্যান, ফ্যাক্স বা টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে। আর সবচেয়ে বড় নিয়োগ এখানে, এটি হচ্ছে অফিস সহায়ক। এখানে গ্রেড বেতন গ্রেড 20তম 8,250 থেকে 20,010 টাকা এখানে বেতন গ্রেড ধরা হয়েছে। এখানে 76 জন নিবে। অনেক এই অসময়ে কিন্তু এই 76 জনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যাদের বয়স সীমা শেষ হয়ে গেছিল কিন্তু তারা আবার সুযোগ পাচ্ছেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা গুরুত্বপূর্ণ সবচেয়ে নিয়মগুলো বলে দিই। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনার বয়স ধরা হয়েছে 13/6/2024 ইংরেজি তারিখে সর্বনিম্ন 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে, এবং মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য, এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আপনারা কিন্তু এটা দেখে নেবেন। আর একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না, যে কোনো একটিতে আবেদন করবেন। সেই ক্ষেত্রে আপনি জেনে শুনে কিন্তু আবেদন করবেন। একজন পদ কিন্তু একজন কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু 3 নম্বরে উল্লেখ করে দিয়েছে সকল পদের জন্য জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মানে এটি সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে। আর এটা আবেদন করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি হচ্ছে যারা 13/5/2024 ইংরেজি মোতাবেক দৈনিক ইত্তেফাক পত্রিকায় ও ডেইলি স্টারে আপনারা এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, তারা অলরেডি যারা আবেদন করেছে নিতে পূর্বে তাদের কিন্তু আবেদন করার দরকার নাই। ঠিক আছে। যারা আবেদন করার সুযোগ পাননি তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। আর এটি অনলাইনে আবেদন শুরুর তারিখ এখানে 24/9/2024 সকাল 10টা থেকে শুরু হবে এবং 15/10/2024 বিকাল 5টা পর্যন্ত এটি আবেদন করতে পারবেন। তারা আপনারা প্রথম দিকে আবেদন করে নেবেন, তাহলে কিন্তু সার্ভারের সমস্যা হবে না।